একটু বিদেশ বিদেশ ভাব আছে না? আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুবই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি এখন হাতিরঝিলে। এই হাতিরঝিলের নামকরণ কেন হয়েছে জানেন? আসলে শোনা যায়, মানে ইতিহাস থেকে জানা যায়, একসময় এখানে হাতি গোসল করানোর জন্য নিয়ে আসা হতো, আর সেজন্যই এর নাম হয়েছে হাতিরঝিল। হাতিরঝিল এখন ঢাকার মানুষের বিনোদনের জন্য খুব মনোরম একটি জায়গা হয়ে উঠেছে এবং বেশ জনপ্রিয় হয়েছে এটি। আমরা কাউরান বাজার দিয়ে হাতিরঝিলের দিকে যাচ্ছি। যেতে যেতেই চোখে প্রথমে পড়েছে এরকম একটি দাবার কোর্টের মতো টেবিল। এই টেবিলে দাবার কোর্ট রাখা হয়েছে এবং বসার জন্য দুজন বসার জন্য ব্যবস্থা করা হয়েছে। যদি আপনি দাবা খেলতে পছন্দ করেন তাহলে জাস্ট দাবার যে গুটি আছে সেটি নিয়ে চলে আসবেন এবং এখানে বসে খেলতে পারবেন আরামসে। আমাকে দেন, একটা দেন। কত করে পিস? কত করে? 10 টাকা করে? একটু বেশি না? না, আমরা এখন সিজন শেষ তো আমরা দাম বেশি, ঠিক আছে? তাই? আচ্ছা, আপনি এটা কত, মানে এটা দেন, এটা একটু 50, একটু ভালো দেখে দেন। এটা দেন, এটা মনে হয় ভালো হবে। দেন, এখানে দেন, এখানে একটু। এরকম জায়গায় আসলে আমরা বাদাম, পানি এগুলো আপনি সবসময় পাবেন। হকাররা তারা এই ধরনের ব্যবসা এরকম জায়গায় করে থাকে। এখানে কেন এসেছিলেন? আমরা এখানে মানুষের কাছে শুনছি যে জায়গাটা অনেক ভালো, অনেক সুন্দর আছে, বিভিন্ন দেখতে আসছি। এমনি কোথা থেকে আসছেন আপনারা? ময়মনসিং থেকে হাতিরঝিলে ঘুরতে এসছেন? ওই যে ওখানে বোট দেখা যাচ্ছে, ওইটাতে করে মানুষজন বোটে পারাপার হয়। অনেকগুলো রুট আছে, মানে কাউরান বাজার থেকে বনানী যাওয়া যায়, আবার বনানী থেকে এখানে আসা যায়। যারা বনানী, গুলশান, নিকেতন এরকম এলাকায় চাকরি করেন এদিক থেকে, অথবা ওদিক থেকে যারা এদিকে চাকরি করেন, তারা এই নৌপথেই যাত্রা শুরু করেন এবং আসা যাওয়া করেন। এভাবেই এই হাতিরঝিল কিন্তু এখন বেশ পরিচিত হয়েছে। তো চলুন বন্ধুরা, আমরা আজকে একটু নৌকায় উঠে হাতিরঝিলটা রাউন্ড দিই। এখানে অনেক তাল গাছ দেখতে পাচ্ছি। এই যে এই জায়গাটুতে মানে অনেকগুলো তাল গাছের বীজ বপন করা হয়েছিল মনে হয়। অনেক তাল গাছ। তাল গাছ তো ইদানিং দেখাই যায় না, গ্রামে গঞ্জেও এখন অনেক কম। ভালোই লাগছে। হাতিরঝিলে কিন্তু রয়েছে অনেকগুলো ফুড কোর্ট। এখানে ছোট ছোট ফাস্ট ফুডের দোকান রয়েছে, চায়ের দোকান রয়েছে, কফির দোকান রয়েছে। এখানে যারা আসেন তারা অনেকেই শুধু খেতেও কিন্তু আসেন, শুধু যে ঘুরতে আসেন তা না, অনেকে এসে এখানে খাওয়া দাওয়া করেন ফ্যামিলি নিয়ে এসে। বিশেষ করে খাওয়া দাওয়ার পর্বটা আসলে সন্ধ্যাতে খুব বেশি জমে। অনেকেই ফ্যামিলি নিয়ে এসে এখানে একটু সময় কাটান, খাওয়া দাওয়া করেন, ঘোরেন।
আচ্ছা, ওটা হচ্ছে টিকিট কাউন্টার। আমরা এখন টিকিট কাটবো এবং তারপর বোটে উঠবো। ভাইয়া 2টা টিকিট দেন। আচ্ছা, এখান থেকে কোথায় কোথায় যাওয়া যায়? এখান থেকে যাই আপনার রামপুরা। আচ্ছা, এখান থেকে যাই আপনার গুলশান, পুলিশ প্লাজা। আচ্ছা, এই তিনটা। এই স্টেশনটার নাম কি? এটা আমরা এফডিসি ধরি। এফডিসি বলে? আচ্ছা আচ্ছা, এফডিসি স্টেশন। আমাকে 2টা টিকিট দেন পুলিশ ক্লাবের। এই যে বোর্ড রয়েছে এখানে কিন্তু টিকিটের একদম ভাড়া কত, কোথা থেকে কোথায় যাওয়া যায় এই বোর্ডের মধ্যে দেয়া থাকে। আপনি চাইলে এখানে ভ্রমণও করতে পারেন। 80 টাকা করে একটি প্যাকেজ আছে, 80 টাকার একটি প্যাকেজ আছে, পুরো হাতির ঝিলটি ঘুরে দেখাবে, প্রতিজন প্রতি 80 টাকা। তো এই চার্ট দেখে আপনি আসলে ভাড়াটা নির্ধারণ করতে পারবেন এবং জানতে পারবেন যে আসলে কোথায় গেলে কত টাকা ভাড়া। একটু বিদেশ বিদেশ ভাব আছে না? বাসা কোথায়? আমাদের বাসা হলো রামপুরা বনশ্রীতে। তো এই নদী পথে কি সবসময় যাতায়াত করেন আপনারা? সব সময় না, মানে বেশিরভাগই আসা হয় এদিক থেকে আর কি। মানে বোটেই বেশি আসা হয়? কেন? গাড়িতে গেলে একটু টাইম লাগে, আর নদীর পথে আসলে একটু আপনার ঘুরেও মজা পাওয়া যায়, আর খুব সহজ টাইম আর কি কম লাগে, এই জন্য নদী পথে আসলে বেশ ভালো মনে হয়। কখনো গার্লফ্রেন্ড নিয়ে আসেননি? হ্যাঁ, গার্লফ্রেন্ড নিয়ে বোটে উঠি নাই, মনে হয় আপনার এই দিক থেকে ঘুরছি আর কি, এমনি হাতিরঝিলে ঘুরতে আসছিলাম, বোটে আসা হয় নাই। হাতিরঝিলে ঘুরছেন কিন্তু বোটে আসেন নাই? আচ্ছা, ইচ্ছা নাই আসার? ইচ্ছা তো আছে, দেখা যাক কি হয়, এখনো সঠিক বলতে পারি না আসবে কিনা। আচ্ছা, গুলশান, বাড্ডা, বনানী এই রুটের মানুষজন কিন্তু নদী পথেই চলতে পছন্দ করেন এবং বেশিরভাগ মানুষই যেমন যানজট পছন্দ করে না, সেজন্য নদী বেছে নিয়েছে, হাতিরঝিলকে বেছে নিয়েছে। আবার এটি অন্য একটি কারণও আছে, অনেকে আনন্দও পায় নৌপথে ভ্রমণ করে। আপনারা যখন হাতিরঝিলের ছবি দেখবেন, মানে হাতিরঝিল বোঝানোর জন্য এই যে ব্রিজটি দেখতে পাচ্ছেন, এইটিকে সবসময় দেখানো হয়, কারণ এটার সৌন্দর্য বা ডিজাইন একটু অন্যরকম। হাতিরঝিলের পানিও বেশ স্বচ্ছ, এই পানি খুবই সুন্দর। বিশেষ করে যখন বর্ষার সিজন হয় তখন তো কানায় কানায় পূর্ণ থাকে পানিতে, এবং তখন আরও স্বচ্ছ, আরও সুন্দর হয় এই পানি। হাতিরঝিলের এই প্রকল্পের অন্যতম মূল লক্ষ্য যেটি ছিল সেটি হচ্ছে বৃষ্টির পানি সংরক্ষণ, জলাবদ্ধতা ও বন্যা প্রতিরোধ করা, ময়লা পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন এবং রাজধানীর যানজট নিরসন একটি বড় লক্ষ্য ছিল, এবং ঢাকার সৌন্দর্য বৃদ্ধি করা, এটি তো অবশ্যই। এই কারণে এই হাতিরঝিলের এই প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে। অল্প খরচে সুন্দর একটি নৌকা ভ্রমণ কিন্তু হয়ে যায়।
হাতিরঝিলের ওয়াটার বাস ভ্রমণ আজকের মতো এখানেই শেষ হলো। আমি কিন্তু দারুণ এনজয় করেছি। আপনারাও চাইলে এই ওয়াটার বাসে ঘুরতে পারেন। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের ভিডিও? আমাকে ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর আমার সাথে থাকার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের মতো বিদায় নিচ্ছি।